কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তান নিরাপত্তা পরিষদে একটি কূটনৈতিক সফলতা অর্জন করেছে, যা ভারতীয় সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আলোচনা ও মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে ভারতের প্রত্যাশা মতো কঠোর ভাষা ব্যবহার করা হয়নি, আর এটিকে কূটনৈতিকভাবে পাকিস্তানের বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। কারণ 2019 সালের পুলওয়ামা হামলার পর যে কঠোর ভাষায় ভারতের পক্ষে বিবৃতি এসেছিল, এবার তার পুনরাবৃত্তি ঘটেনি। এছাড়াও 26 পর্যটকের মৃত্যুর ঘটনায় জাতিসংঘের প্রকাশিত বিবৃতিতে ভারত শব্দটির কোনো উল্লেখই ছিল না, বরং বলা হয়েছে তদন্তে সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। এই বিবৃতির খসড়া যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছিল, তবে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়নি এবং পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার কারণে বিবৃতির ভাষা নরম রাখা সম্ভব হয়েছে। এতে বোঝা যায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সফল হয়েছে এবং বিবৃতির ভাষা ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব হয়। পাকিস্তানের কূটনীতিকরা এমন সব শব্দ ও বাক্য প্রয়োগ ঠেকাতে সক্ষম হয়েছেন যেগুলো তাদের দৃষ্টিকোণ থেকে পক্ষপাতদুষ্ট বলে বিবেচিত হতো। এছাড়া পাকিস্তান শুধু ভারতের প্রত্যাশিত কিছু বিতর্কিত শব্দ বিবৃতিতে অন্তর্ভুক্ত হওয়া ঠেকাতেই সক্ষম হয়নি, বরং জম্মু ও কাশ্মীর এই শব্দটিও বিবৃতিতে যুক্ত করাতে সক্ষম হয়েছে। ভারতের ইচ্ছে ছিল শুধু পেহেলগাম উল্লেখ করে এমন একটি আবহ তৈরি করা যেন এই এলাকা পুরোপুরি ভারতের অংশ, কিন্তু পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের ফলে জম্মু ও কাশ্মীরের বিতর্কিত মর্যাদা আন্তর্জাতিকভাবে আবারও উত্থাপিত হলো। এদিকে এই বিবৃতির পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হয়েছে। ভারত একতরফাভাবে ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, আর পাকিস্তান পাল্টা ব্যবস্থা হিসেবে তার আকাশপথ ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয়। উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগও দৃশ্যত কমে এসেছে। জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, সংস্থাটি কাশ্মীর অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতিকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে, যেন এই উত্তেজনা পূর্ণাঙ্গ সংঘাতে পরিণত না হয়। এই ঘটনার পর দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে, যা পুরো অঞ্চলেই অস্থিতিশীলতার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে।